চাঁদপুরে হামের প্রকোপ কতখানি প্রকট হয়েছে সেটি জানানোর জন্য আমাদের সহকর্মী ইব্রাহিম রনি অপেক্ষা করছেন। ইব্রাহিম, আজ হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে জানাবেন। যদিও প্রতিদিনই দেখছি যে হামের উপসর্গ নিয়েও প্রচুর রোগী ভর্তি হচ্ছে এবং হাসপাতালগুলোতে এখন জায়গার সংকট। বৃষ্টি চাঁদপুর সদর হাসপাতালে কিন্তু হাম সন্দেহ এবং হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজকে চাঁদপুর সদর হাসপাতালের যে 4টি ব্লক আছে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু 32টি আসনের বিপরীতে প্রায় 60 জন অর্থাৎ প্রায় দ্বিগুণ রোগী ভর্তি আছে, যে কারণে হাসপাতালের মেঝে ছাড়িয়ে বারান্দাতেও কিন্তু রোগী জায়গা হচ্ছে না। এমনকি ডাক্তাররা রোগী দেখার সময় রোগী ঢুকতেও সমস্যা হচ্ছে। ডাক্তাররা যেমনটি বলছেন, আসলে চাঁদপুরে এই হামের প্রকোপ যে বৃদ্ধি পাচ্ছে, সেটি আসলে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে টিকাদান কার্যক্রম চলছে, সুস্থ যারা আছেন তাদেরকে টিকা দেওয়ার জন্য চাঁদপুরে কিন্তু এই পর্যন্ত 8টি উপজেলায় 2.5 লক্ষাধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমি কথা বলছিলাম চাঁদপুর সিভিল সার্জনের সাথে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই টিকা দেওয়ার পরেও কেন এখনো হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে। তারা যেমনটি বলছেন যে আগামী 1 মাস সময়ের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে, কারণ এই শিশুদের যে টিকাদান কর্মসূচি চলছে, এই টিকাদানের মাধ্যমে শিশুদের যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে 1 মাস সময় লাগবে। সেই 1 মাসের পরে কিন্তু এই হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে ডাক্তাররা মনে করছেন। তো যেহেতু রোগীর চাপ হাসপাতালে বেশি, সে কারণে কিন্তু হাসপাতালগুলো কিন্তু হিমশিম খাচ্ছে যে রোগীদের চাপ সামলাতে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ইব্রাহিম।